عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله ما কিসের মায়ায় পড়ছো মানুষ বেবে তুমি দেখো না যাদের তুমি আপন ভাব তারা তোমার আপন না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله موت آكاس كل ناس شاربود قبر بيت كل ناس داخلو कागज कट कर गोरी बना कर उड़ाता है आसमां में क्या करेगा रसी मौला के हाथ में ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري
सूरज ने दिया अपने शुआ उनका ये पैगाम। दुनिया है अजब चीज़ है, कभी सुबह है कभी शाम। दुनिया है अजब चीज़ है, कभी सुबह है कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের অসংখ্য গণিত অফুরন্ত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানের পরে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ পাক আমাদেরকে কবুল করে তার ঘরে আসা এবং বসার সুযোগ করে দিলেন। এজন্য মহান মনিবের দরবারে প্রাণটা উজাড় করে দিয়ে কোনো কৃপণতা না করে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়া সুমধুর কণ্ঠে মহাব্বতের আওয়াজ দিয়া একই সাথে সবাই চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ যেমনিভাবে মানুষকে ডাকলে খুশি হয়, আল্লাহ বলেন বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহও খুশি হয়ে যাই। এই জন্য যখনই সুবহান আল্লাহর কিছু আছে সুবহান আল্লাহ জোরে বলবো, আলহামদুলিল্লাহর আওয়াজ যখন বলতে আসবো জোরে বলবো। কারণ দুনিয়ার মানুষের প্রশংসা করলে যদি সে ফুলে, আল্লাহ বলেন আমার প্রশংসা করলে আমি ফুলি না, আমি খুশি হইয়া বান্দার গুনাহ মাফ করে দিই। উল্টা দুনিয়ার মানুষ গয়না গয়না দোষ তালাশ করে শাস্তি দেয়, আমি আল্লাহ বিসমিল্লাহির রহমান আর রহিম এই নামের বৈশিষ্ট্যর কারণে বান্দার দোষগুলা আমি নিয়ে বান্দাকে আমি মাপের ঘোষণা দেই। সুবহানাল্লাহ। মানুষ শাস্তি দেওয়ার জন্য দোষ তালাশ করে, বিপদে ফালানোর জন্য তালাশ করে, আর আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রত্যেক রাত্রে শেষ রাত্রে আমি প্রথম আসমানে বান্দাকে ডাকতে থাকি, ওঠো আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা ওই সময় ঘুমায় থাকে। ঈদের পরে ফজরের নামাজের মুসল্লি কমলো কেন? যে হুজুর 6 রোজা রাখছি, সেহরি খেয়ে ঘুমাই গেছি। আল্লাহ কি কইছে ফজরের নামাজ বাদ দা সেহরি খেয়ে রোজা থেকে ঘুমায় যাও? এমন রোজা যদি 300 কি করেন 60 দিনও রাখেন, 65 দিন 5 দিন বাদ দেয়া কোনো লাভ হবে? লাস্টে কি? জিরো মিয়া। আল্লাহ বলেন, হাজী সাহেব এদিক দিয়ে আসেন, একটা জায়নামাজ বিছাই দেন। জায়নামাজ আনছেন? আল্লাহ বলেন, ওই যে একটা জায়নামাজ আছে। আল্লাহ বলেন যদি তুমি হিরো থেকে জিরো থেকে হিরো হতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি মডেল বানাও। কাকে? বিশ্ব নবীর মডেল যে হইছে সে দুনিয়াতেও দামি, আখেরাতেও, কথা কয় না, যে দুনিয়াতেও দামি। এই আপনি এদিকে চাপেন, হাফিজের আব্বা এদিকে চেয়ারিস, এদিকে চাপেন। সে দুনিয়াতেও দামি, আখেরাতেও কি? আলহামদুলিল্লাহ। এদিকে তাকান। এই জন্য এখন দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ যদি দামি হতে চায় তাহলে কি বলছি, কাকে ফলো করতে হবে? আল্লাহ। এবং আল্লাহকে তো আর ফলো করা যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে কি করতে হবে? ফলো করতে হবে। আপনি যদি পৃথিবীর বুকে কোনো স্টাইল, যেটারে বলেন আপনার নমুনা, স্টাইল ইংলিশ শব্দ, বাংলা হয়েছে কি নমুনা, সাদৃশ্য, যার পদাঙ্ক অনুসরণ করে বেলালের মতো গোলামের বেটা গোলাম জান্নাতের সার্টিফিকেট পাইছে। আবু বকর মুহাম্মাদের কল্যাণ আনতে গেছে, সেই কল্যাণ নিজের মুহাম্মাদের সামনে ঝুঁকায় দিছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে এমন একটা নূর আর নূর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে
যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সাথে সংঘর্ষ লাগছে, কষ্টিপাশরের সাথে সংঘর্ষ লাগলে যেরকম স্বর্ণ যাচাই করা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে আরবির সাথে যদি কেউ তার তরিকার সাথে তার সম্পর্ক লাগায়, তার ইহকালও পাল্টায়, পরকালের জীবনও শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই আমরা সব সময় পড়ি না কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে দুনিয়া তো কল্যাণ দান করো, আখেরাতের জীবনও কল্যাণ দান করো। এই দোয়া আল্লাহ শিখাই দিয়েছে। কিভাবে আমি আল্লাহর কাছে চাইবা? দুনিয়ার টাকা পয়সা দরকার আছে, এমন টাকা পয়সার দরকার নাই যেই টাকা পয়সার মধ্যে হালাল হারামের তমিজ নাই। আল্লাহ বলছেন সব দরকার আছে, কিন্তু শরীয়ত মোতাবেক পয়গম্বরে আরবিকে তোমার জন্য মডেল বানায়া দিলাম। এই যে রমজান মাসের পরে 3টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন শাওয়াল ওয়া জিলকাদাতি জিলহজ্জা। আল্লাহ পাকের কাছে বড় মহব্বতের মাস হইল কয়টা মাস? 3 মাস কিন্তু হজের জন্য লাগে না। হজের জন্য মাত্র নির্দিষ্ট একটি সময় লাগে, কিন্তু 3 মাস কেন? আমার বান্দারা, আল্লাহ বলেন আমার বান্দা রমজানের রোজা রাখার পরে যখন শাওয়াল মাস আসবো, ওই আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওই আমার মেহমানরা 3 মাস আগের থেকেই প্রস্তুতি নিতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তোমাদের কাছে কোথায় বলতে চাই, যেই মানুষের কাছে যেই জিনিসটার দামি হবে, তোমার সন্তানের কোনো অনুষ্ঠান আসলে 3 মাস আগের থেকে তুমি প্রসেসিং করতে থাকো, আত্মীয় স্বজনের কাছে খবর পৌঁছাইতে থাকো। আল্লাহ বলেন ও ইব্রাহিম খলিল, তুমি পাহাড়ে উঠা বলিয়া দাও যেন তারা আমার আল্লাহর ঘরে হজ করার জন্য আসে। ইব্রাহিম পয়গম্বর কয় মালিক, আমি মুখে ডাক দিলে কে শুনবো? স্বাভাবিক কথা। আল্লাহ কয় ওরে পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ হুকুম করলাম ডাক দে, কিন্তু কানে পৌঁছায় দেওয়ার মালিক কে? আল্লাহ কি পারে না? তুমি মনে করতেছো সমুদ্রের নিচে এত ছোট্ট ছোট্ট প্রাণী, সমুদ্রের নিচে দেখবেন ছোটবেলা বিলের মধ্যে শাপলা উড়াইছি, কি সুন্দর বাইসা। পানির নিচেও কত সুন্দর সুন্দর প্রাণী বসবাস করে, তাদের খাবার দাবারের ব্যবস্থা তুমি আর আমি করি? কে করে? কে? আল্লাহ বলেন না বান্দা না, আমি আল্লাহ খাইও না ঘুমাইও না, আমার ছেলে সন্তান নাই। আমার মুমিন বান্দা যখন কোনো বিপদে পড়ে যায়, আমি আল্লাহ আর স্থির থাকি না। ওই বান্দা যখন আসে আমার কাছে, ওই বান্দা লক্ষ লক্ষ গুনাহ যদি করিয়া ফেলে, আর যদি কয় দয়ার মালিক তোমাকে ছাড়া আমার আর কোনো মালিক নাই, আমি জীবনে বড় গুনাহের পাপে লিপ্ত ছিলাম, ওগো আল্লাহ রমজান মাসে তওবা করেছি, এখনো তওবা করতেছি। শাওয়াল মাসের 6টা রোজা রাখলাম, আল্লাহ কত সুন্দর মেহনতের ফল দিয়ে দিয়েছে। রমজানে যদি রোজা রাখো তাহলে 300 রোজার সওয়াব, আর রমজানের পরে 6টা রোজা রাখলে 60 দিনের সওয়াব। 360 দিনে যদি 1 বছর 65 দিনে হয়, 5 দিন রোজা রাখা আমার আল্লাহ হারাম করছে। যেই ব্যক্তি 30 দিন আর 6টা রোজা করলো, আমার আল্লাহ কয় পয়গম্বর আপনি বলিয়া দেন, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 1 বছরের সওয়াব দিয়ে দিলাম। বাসায় গিয়া করেন সুবহানাল্লাহ। না মুগ্ধা বেরোইব না। আলু খান মিয়া শব্দে জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदाबाश बाहर का रे के बाशी बाजुदाबाश चिश्त दुनिया अज खुदा गाफिल बुदाम नए को माशुक नुकराओ पर जिंदे जा। 6 रोजा রাখছে কেডায় কেডায় মাশাআল্লাহ এখনো করতেছে অনেকে আছে। আল্লাহ সবাইকে পুরা 1 বছর রোজার সওয়াব দিবে ইনশাআল্লাহ। সবাই বলি আমিন। এই জন্য রমজানের পরেই তো শাওয়াল মাস। আল্লাহ বলেন পয়গম্বর আপনার উম্মতকে নিয়ে আপনার টেনশন করার দরকার নাই গো পয়গম্বর। বনি ইসরাইলের উম্মতেরা 100 বছর 600 বছর 500 বছর হায়াত পাইছে, কিন্তু আপনার উম্মতের মধ্যে রমজান মাসে 1 রাত্রের ইবাদত দিয়া তাদের চেয়ে বেশি পেয়ে যায়, পায় না? কেন কেন কেন? কয় পয়গম্বর মন খারাপ করার দরকার নাই। আপনার উম্মতের হায়াত যদি হয় 50, এই 50-এর ভিতরে আমি অনেক কিছু ঢুকাইয়া দিছি। এই জন্য দেখবেন এখন নতুন নতুন বই বার হয়েছে, 1-এর ভিতরে সব। তার মানে কি? এটার ভিতরে সব পেয়ে যাবেন। আল্লাহ বলেন মুসলমান ইমানদার এই রমজান মাসের রোজা রাখার পরে 6 রোজা কইরা ফেললি, তোর সারা বছরটা রোজার সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওরে মা, পর্দার আড়ালের মা, জীবনটা হেলায় খেলায় কাটাবি না। আমার আল্লাহ বলেন 1 সেকেন্ড আগে হবে না, পরেও মালাকুল মউত পয়গম্বরের কাছে শুধু অনুমতি চাইছে, আর দুনিয়ার কারো কাছে অনুমতি চায় অন্য কোন নবীর কাছে অনুমতি। আল্লাহ কয় আমার নবীর কাছে যাবি আজরাইল, যাইয়া সালাম দিবি। যদি কয় বন্ধুর লগে দেখা করতে, সালাম দিছে আল্লাহ। কে দিছে? এমন নবী পাইয়ারে যুবক চিনলি না, চিনলি শুধু মেসি আর নেইমার রে। এই নেইমারের স্টাইলে পেন পরো, নেইমারের স্টাইলে চুল কাটো। পয়গম্বর কয় যেই ব্যক্তি আমি নবীর সাথে সাদৃশ্য রাখলি, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তোর জান্নাত হবে। সুবহানাল্লাহ। কি ব্যাপার? কি কার স্টাইল, কার মহব্বত? আজকে তুমি যদি মসজিদের মধ্যে এলান হয়ে যায়, ওগো দয়ার মালিক, আল্লাহ যদি এখন আমার আজরাইলটা পাঠায় দে, করে আর ফিরা হবে। তুমি কার স্টাইল গ্রহণ করছো? তারা তোমার কবরে কিছু যাবে, যাবে শুধু ঈমান আর কি। তুমি যদি মসজিদের সেক্রেটারি হও, কোনো লাভ নাই। আবু জাহেল মসজিদের সেক্রেটারি ছিল, সভাপতিও ছিল। কাবা ঘরের জিম্মাদার রসুলের চাচা ছিল, কপালে ঈমান, কোনো লাভ আছে? কিন্তু কাবা ঘরের খাদেম, চিন্তা করছেন? কিন্তু কপাল পোড়া, তারপরও নসিবের মধ্যে ঈমান, জান্নাত। এরে ভাই, এরে বন্ধু, তোর পায়ে ধরিয়া বলিয়া যায়, ঈমান বড় দৌলত, তাকওয়া বড় দৌলতের জিনিস। এই তাকওয়া যার ভিতরে থাকবে, অল্প আমল করবা, কাউকে দেখানোর জন্য নয়। মসজিদের মধ্যে টাংবাস্টর মধ্যে টাকা ফালাইবা, সিরা একটা 2 টাকা নোট দাও, যেটা চলে না। তুমি কাকে দিলা, কি দিলা, নিজের বিবেকটারে বুঝাও। সিরা টাকা মসজিদের মধ্যে কারে দিলা? আল্লাহর ঘরে দান করেন, কি কয় না বেটারা? কি কয়? যারা কালেকশন করে কি কয়? আমারে দান করেন, আমারে দান করেন, কি কয়? আল্লাহর ঘরে দান করেন মানে কি? এ যুবক, তোর পায়ে ধরে ভুলে যায়, সন্তানকে ঈদের জন্য খুশি করার জন্য ব্যাংকের থেকে 10 টাকা নিয়ে আসলা। ছোট্ট একটা কথা কয়ে লাই, টাকা দিয়া টাকা কিনা হারাম, টাকা দিয়া টাকা কিনা। যারা 100 টাকা দিয়া
1000 টাকা কিনছো, 1050 টাকা, এই টাকাটা পুরাই কি হারাম? টাকা দিয়া টাকা কিনা জায়েজ? বুঝছেন কথা? আবার পেছ লাগায় না যায়া হুজুরে কইছে কি কয় কি, নতুন টাকার বান্ডির আল্লাহ সন্তানকে দেওয়ার জন্য একবারও কি জিগাইলা ও হুজুর 1000 টাকা 1050 টাকায় কিনা যাবে কি? যাবে? আহা, পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার মুতাওয়াল্লিরা মোহাম্মদ রে কয়, ও মোহাম্মদ তোমার কাছে আমরা 3টা প্রশ্ন করি। কয়টা? 3টা প্রশ্ন করব, যদি উত্তর দাও আজকে থেকে আমরা দলবল লইয়া মুসলমান হইয়া যাইব। আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় লিডার, এমপি, মন্ত্রী সব আইছে। কয় 3টা প্রশ্ন কি? 1 নম্বর হইল রূহ কি জিনিস, কি? 2 নম্বর হইছে আসহাবে কাহাফ 7 ব্যক্তির ঘটনা। 3 নম্বরে কইতেছে, তারপরে এই 3 নম্বরে বলতেছে আর একটা জুলকারনাইন, পৃথিবীর যে শাসন করছে একজন বাদশাহ, তার পরিচয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, কয় ঠিক আছে তো, দল বললে আইছে অফার, এমপি সাহেব আপনার লগে আছি। কয় হ্যাঁ ঠিক আছে তো, কিন্তু দিলে দিলে কয় না আপনার লগে নাই, আইসি পাত্তি খাওয়ার লেগা। এটা দুনিয়ার শুরু লগ্নে থেকে আইছে, সব দেল বলাইছে। কয় 3 প্রশ্নের উত্তর দিবেন, তাইলে আপনার লগে মোহাম্মদ আজকেই মুসলমান হয়ে যাইব। কিন্তু আগের থেকে কই আইছে মোহাম্মদ উত্তর দিলেও কি করব না, আগের থেকে বাঁকা বক্ত আইছে। নবী আমার কয় রে জাহেল, আবু জাহেল কত ঠিক হুদা জাহেল কত দরকার। জাহেল মানে কি? জাহেল মানে মূর্খ। আবু জাহেলের নাম তো এত সুন্দর নাম ছিল, আবুল হেকাব, কি নাম? কিন্তু যখন দেখছে যে মূর্খর পরিচয় দিছে, নবী কয় তোর নাম আজকে থেকে আবুল। মূর্খের পিতা জ্ঞানীর পিতা ছিল, পরে টাইটেল। আজকে আমাদের সমাজের মধ্যে যারা কি করে, গীবত করে, তাকে কি বলে? কিছু বলে না। নামাজ না পড়লে বেনামাজি কও, সুদ খাইলে তারে সুদখুর কও না, মারবো। কিন্তু নামাজ না পড়লে বেনামাজি কও, গুনাহ করলে গুনাহগার কয় না। কিন্তু আমার আল্লাহ কত দয়া করেছে বান্দার ওপর, বান্দাকে আল্লাহ বলে দিয়েছে পয়গম্বর মানুষকে যেন দোষের নাম নিয়ে না ডাকে। কিন্তু নামাজ পড়লে মুসল্লি কয়, ইমামতি করলে ইমাম সাহেব কয়, হজ করলে কি কয়? রাসূলুল্লাহকে অফার, কয় অফার? কয় ঠিক আছে মুসলমান হইবেন তো? কয় হইয়া যামু। কিছু মানুষ আছে না আবেগে, কয় হুজুর যা কোন তা কোন, আপনার লগে আছে, আপনি খালি চালায় যান। এন্দা আমারে কইয়া হেন্দা আবার গেছে, কইয়াইছি ইমাম সাহেব রে, এরে দুনিয়ার মুসলমান তুই 5 ওয়াক্ত নামাজ পড়া ইমাম সাহেবের সূরা ফাতিহা ভুল ধরো, তোমার মতো 14 গোষ্ঠী যদিও মাদ্রাসায় পড়ো না পড়ো, একা একা পইরা ইমাম সাহেবের সূরা ফাতিহা ভুল ধরবা না না না, এটা হবে তোমার জীবনের অধপতন, ঠিক না? ইমাম সাহেবের কয় ফাতিহা ভুল, মূর্খ এক লোক, যেটা মাইনা নিতে আপনিও পারবেন না। এটা কিয়ামতের ছোট ছোট আলামত। মূর্খ লোক কই বইব, কোথায় বসবে? সই করতে জানে না মেম্বার, আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের আলামত, মুরব্বীরা কইছে আগাত, আপনার কোটা আগাত গাট হইব, আগাত। হ্যাঁ, এই যে চলে আইছে দেখবেন। এখন সমাজের নেতৃত্ব দেয় কারা? যাদের কোনো বংশের কোনো পরিচয়ই কি হয়ে গেছে গা, মাল সে জিন্দগি বনতে নেহি আমাল সে জিন্দগি বানো। মাল দিয়া কোনো কাম হবে না, ইমান আর আমল দিয়া তোমার জিন্দগি বানাও, তো সিরাতে মুস্তাকিম সোজা জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আবার যখন জান্নাতে চলে যাইবা, জান্নাতে যাওয়ার পরে কয় আল্লাহ জান্নাত লাগবো না,
ইমানদারা কি করবো? কয় কি লাগবো? কয় জান্নাতের মালিককে লাগবো। সুবহানাল্লাহ। জান্নাতের মালিককে? जन्नत दो जोग से या रब क्या करो आरजू है मैं तुझे देखा करो। জান্নাতীরা কইবো আল্লাহ জান্নাত দেখি এর মু জান্নাতের মালিক রে দরকার। আল্লাহু আকবার কোনবিয়া। জান্নাতীরা যখন দুনিয়ার এত নেয়ামত পাইবে আল্লাহ জিগাইবা আল্লাহ লাগবো নি? আল্লাহ এত কিছু পাওয়ার পরে আরো লাগবো? আল্লাহ বলবেন এরে বান্দা, আল্লাহ যখন নূরের কুদরতি 90,000 পর্দা সরাইয়া দিব, বান্দা আল্লাহর দিকে এক নজর তাকাইবে, কত বছর চলে যাবে তার আর হুঁশই থাকবে না। আল্লাহু আকবার। এই জন্য কি করতে হবে? নবীর স্টাইল। কার স্টাইল? মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মনে রাখবেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার। বন্ধু বানায়ও হিন্দুরে, কিন্তু এমন বন্ধু বানায়ও না যেই বন্ধুর লগে যাইয়া মন্দিরে প্রসাদ খাওয়া লাগে। আছে না মুসলমান হিন্দুর ঘরে যাইয়া প্রসাদ খায়? মুসলমান হোলি খেলে ভার্সিটিতে রমজান মাসে, আবার কয় রমজানের লেগে মজা করতে পারি নাই। কি কয়? যুবক যুবতী রং খেলা, আল্লাহ বলেন না এই খেলা খেইল না, আমি আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ আমি দুনিয়াতে তোর শান্তি, আখিরাতে অশান্তি কেডাই দিব। একটা জবাব বন্ধ রাখবে না, কে দিব? এই জন্য পয়গম্বরকে কয় প্রশ্ন? পয়গম্বর এবার কয় 3টা প্রশ্ন উত্তর দিলে ঈমান আনবেন তো? কথা কিন্তু খেয়াল কইরা শুনেন। কয় হয় ঈমান আনলাম, আজগা যা করে খোদায়। পয়গম্বর কয় ঠিক আছে কালকে আইসেন আমি বলিয়া দিব। কয় ঠিক আছে কালকে আই। কালকে আসার পরে টাইম দিছে, এই টাইমে আইছে। মোহাম্মদ 3 প্রশ্ন। জিব্রাইল তো আসে নাই, পয়গম্বরে উত্তর দিব কইতে? কারণ নবী নিজের পক্ষ থেকে কিছু বলে না, আল্লাহ জিব্রাইলকে পাঠায় তারপরে। এই জন্য যারা বলেন নবী গায়েব জানে, গায়েবের মালিক একমাত্র কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কে? মোহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার। মোহাম্মদ কিছু বলে না যতক্ষণ জিবরাইল না বলে, জিবরাইল ততক্ষণ বলে না আমার আল্লাহ যতক্ষণ কিছু। পরের দিন আইছে, এখনো জিবরাইল আয় না। এমনিভাবে যাইতে যাইতে 15 দিন যদি টাকা দেয় আসে, রাগ হইব না? এবার তো বাজারে বাজারে রটাইতেছে, মোহাম্মদ 15 দিন ঘুরাইয়া উত্তর দেয় না। আমাদের সমাজের মধ্যে দেখবেন একদিন একটা প্রশ্ন ইমাম সাহেবরে করছে, বলছে কালকা দিমু, দিতে পারে নাই, দেরি হয়েছে কারণে বাজারে ব্রিজের গোড়ায় পুরা গঞ্জ কুমারিয়া একটা প্রশ্নই না করলাম, হুজুর আমার উত্তরটা দিল না। এমন লোক আপনাদের মহল্লা নাই, ঢাকা শহরে অনেক আছে। এরে দুনিয়ার মুসলমান না, পয়গম্বররে 3টা প্রশ্ন করছে 15 দিন লাগায়া। নবী আমার টেনশনে পড়ে গেছে, 15 দিন হয়ে গেল উত্তর দিতে পারি না। কিসের কারণে জানেননি? নবী শুধু বলছে কালকে উত্তর দিব। আমার আল্লাহ কয় ও পয়গম্বর, আপনি উত্তর দেওয়ার মালিক না, যতক্ষণ আমি জিব্রাইল দে উত্তর দিয়া না পাঠাইব ততদিন আপনি উত্তর দেওয়া সম্ভব। এই জন্যই মুসলমান তুমি শিখো, নবীদের কোনো ভুল হয় না, নবীদেরকে দিয়ে আল্লাহ ভুল করায় উম্মতকে শিখানের। নবীদের কোনো কি নাই, আল্লাহ ভুল করায়, নবীদের কি নাই, উম্মতকে শিখানোর জন্য করায়। এবার নবী আমার 15 দিন যাওয়ার পরে আসমানের দিকে তাকায়, এমন জোরে কান্না করতেছে, গো মালিক তুমি মনে হয় আমারে ভুলিয়া গেছ। এদিক দিয়ে আবু জাহেলের স্ত্রী
রসুলের চাচি কি কয় জানেননি? সবাই জোরে নাউজুবিল্লাহ কইবেন। কয় আমার ভাতিজার কাছে একটা শয়তান নাই তো এখন আর আসে না। কারে কইছে? জিব্রাইল রে, জিব্রাইল রে। কি কয়? নাউজুবিল্লাহ, আওয়াজটা ছোট হয়ে গেল না? জোরে একা যখন নাউজুবিল্লাহ। আপন চাষি ভাতিজাকে কয় না? শত্রু থাকলে যেই বোকা দেয়, উরি আল্লাহ। আমাকে কালিনগর আছে, একবার বংশের বিষ উড়ালায়, মনে হচ্ছে গেরা উঠতেছে বোকার ঠেলায়। উরি আল্লাহ, মহিলা গো বোকা। ওই আবু জাহেলের স্ত্রী, ওই মার্কা লোক এখনো মিলাইবেন, মিলাইবেন, কামে লাগবো এটি। এ দুনিয়ার মুসলমান, রসুল আমার আকাশের দিকে তাকায় কান্না কান্না দিয়া কয়, ও মালিক তুমি কি আমারে ভুলিয়া গেছো? এবার জিব্রাইল 15 দিন পরে যখন আসা শুরু হয়, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। জিব্রাইল আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার কান্নায় বেসে যায়, পুরা মক্কা নগরীতে ছড়ায়া ফেলছে। মুহাম্মদ রে 3টা প্রশ্ন করছে, উত্তর দিতে জানে? নবী মনে হয় নাই। নবী হইলে তো উত্তর ঠিকই দিতে পারতো, তাহলে কেন উত্তর দিতে পারে? স্বাভাবিক না? ইমাম সাহেবের একটা মাসালা জিজ্ঞাসেন, তোর কি ইমাম সাহেব রাখছেন, একটা মাসালা জিজ্ঞাসি পারে নাই, এখন ইমাম সাহেব পারে না। ইমাম সাহেব তো সব জানবে এমন কোনো কথা, এটা বুঝবেন, বুঝবেন। এ দুনিয়ার মুসলমান, জিব্রাইলকে এবার নবী জিগায়, ও ভাই জিব্রাইল 15 দিন কোথায় ছিলি? কয় আমি 15 দিন আসতে চাই। আমার আল্লাহ কয় যাবি?